ইনি একদিন আপনার খবর পেয়েছেন যে হাশিমের চেহারাতে রাসূলুল্লাহর নূর যেন ঝকমক করতেছে। তাই তিনি কি করেছে মুসলমান, আপনার খবর পাঠাইছে, চিঠি লিখেছে, ওগো হাশিম আপনি একটু আমার কাছে আসবেন। হাসিম সংক্ষেপে বলে, আপনার হাসিম যেন গেল। হাসিম আপনার যেতে নাই মুসলমান। আপনার হাসিমকে বলতেছে, আরে হাসিম আমি জানি তোমার চেহারায় বিশ্বনবীর নূর রয়েছে, দয়াল নবী মুস্তাফার নূর রয়েছে। আমার বেটির রিশতা অনেক দূর দূর থেকে আসে, অনেক ভালো ভালো রিশতা আসে, কিন্তু আমি কারোর কাছে দিইনি, আর আমি তোমাকেও দিতাম না। কিন্তু তোমাকে দিতে চাই একটাই কারণে, যে তোমাকে দিতে পারলে আমার বেটি রাহমাতুল লিল আলামিনের পর্দাদি হতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আশায় আমি তোমার সঙ্গে আমার বেটির বিয়ে দিতে চাই। বলো তুমি কি বলতে চাও, কি বলবে একবার বলো। মুসলমান ভাই আপনার কথাটা শুনতে নাই। হযরতে হাসিম বলে, না 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 আমি এটার কোনো জবাব দিতে পারি না, তবে আমি আপনার বিয়ে করব এমন একটি মেয়ের সাথে, যেই মেয়েটা এক আল্লাহর হবে, যেই মেয়েটা মুত্তাকি হবে, যেই মেয়েটা পরহেজগার হবে। আর আল্লাহ আমার সাথে যার সঙ্গে বিয়ে লেগেছে অটোমেটিক তার সাথে হবে। যার সাথে আমার বিয়ে আল্লাহ লিখেছে তার সাথেই আমার বিয়ে হবে। দোস্ত বন্ধুগণ ভাব, এই বলে তিনি ওখান থেকে চলে যায়। যাওয়ার পরে রাত্রে বেলায় এক জায়গায় শুয়ে গেছেন, বাড়িতে আরাম করছেন। বেড়াদার স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি দেখছে? স্বপ্ন দেখতেছে। স্বপ্ন কি দেখে? বেড়াদার স্বপ্নের মাধ্যমে তার বিয়ে হয়ে গেছে। আরো জোরে বলুন। স্বপ্নের মাধ্যমে তার বিয়ে হয়েছে। যখন বিয়ে হলো, মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল। মেয়েটাকে জিজ্ঞেস করে, মেয়েটা তোমার নাম কি? ও মেয়েটা বলে, আমার নাম হলো সালমা। কি নাম? সালমা আমার নাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মদিনায়। তোমার বাবার নাম কি? আমার আব্বার নাম ওমর। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি এই বলে আপনার আবার যেন স্বপ্নটা ভেঙে যায়। দোস্ত বন্ধুগণ ভাই, কিন্তু উনি ছিলেন ব্যবসায়ী, আবার সামনে যাবে ব্যবসা করার জন্য। ব্যবসার জন্য রওনা হয়ে গেছে। চলতে লেগেছে মুসলমান, চলতে 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 যখন শাম দেশে পৌঁছে গেছে, শাম দেশে ব্যবসা করার পরে আবার হযরতে হাসিম কি করেছেন, যখন ফিরছিলেন তো মদিনা দিক থেকে আসতে হবে। মুসলমান ভাই, মদিনাতে রাত্রি হয়ে গেছে। এখন আপনার মদিনা থেকে মক্কা না যাওয়াটাই ভালো, এখানে রাতটা কাটবো। একটা বাড়ির চতুর্দিকে ঘুরছিলেন, একটা লোক ছিল। লোকটা বলছেন, কে? আমি হলাম আপনার মক্কার মুসাফির, আপনার বেড়াদার, আমি কোন জায়গায় রাত কাটতে চাই। ও বাবাজি, ওই লোকটা বললেন, ভাই ঠিক আছে তুমি আমার বাড়িতেই থেকে যাও। আপনার তার বাড়িতে আশ্রয় পেলেন। আপনার যখন আশ্রয় পেয়েছে, কিন্তু তার বেটি ছিলেন একটা। হঠাৎ করে তার বেটিটাকে দেখতে পায়। যখন এসে বেটিকে দেখছেন, তার অটোমেটিক যার সঙ্গে বিয়ে হয়েছিল সেই মেয়েটার চেহারা দেখতে ভালো। সেই মেয়েটার চেহারা টু কপি মিলতেছে। এবার লোকটাকে জিজ্ঞেস করছে, হুজুর এটা আপনার কি লাগে? বলে আমার বেটি। ওনার নাম কি? বলছেন সালমা। জোরে বলো। কি নাম? সালমা। ঠিক আছে হুজুর, আপনার নাম কি? আমার নাম হলো ওমর। তো বলছে, হুজুর এটা কি মদিনা? বলে হ্যাঁ এটাই মদিনা।
দোস্ত বন্ধুগণ, আগে ছিলেন ওটা ইয়াসরিব। কি ছিলেন? ইয়াসরিব। কবি বলছে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তো যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে। তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। কদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, কদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। বলছেন কি যে এটা হলো ইয়াসরিব। বেরাদার বন্ধুগণ, ভাই, হযরতে হাসিম বলতেছে, আমার তো স্বপ্নের জিনিসটা মিলে গেছে, যার সাথে বিয়ে ওই মেয়েটাকেও দেখতে এরকমই লাগছিল, এটাই মেয়ে। নাম মিলাচ্ছি তো নাম এটাই, বাড়িও ওটাই। মুসলমান ভাই, এটা তো আমার দ্বারা স্বপ্নের দ্বারা আমার এখানে বিয়ে হয়েছিল মুসলমান ভাই। তবে এখানে ডাইরেক্ট তিনি বলে দিলেন, হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবে? বলছে, হুজুর আপনার মেয়ের সঙ্গে আমার এমন এমন স্বপ্নের মাধ্যমে বিয়ে হয়েছিল, আমাকে আপনার মেয়ে পছন্দ লেগেছে, আমি চাই আপনার মেয়েকে বিয়ে করতে। দোস্ত বন্ধুগণ, ভাই, কথাটা আপনার শুনতে নাই তো এবার আপনার কেউ কাউকে বেটি দিবে তো একটু তো জানার দরকার আছে নাকি? কেউ কাউকে বেটি দিবে তো একটু জানার দরকার রয়েছে। এই জন্য মুসলমান ভাই তিনি বলছে, বেটা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা। তুমি কি কাজ করো? বলছে, আমি হলাম কাবা ঘরের মতোয়াল্লি। জোরে বলো কোন ঘরে? কাবা ঘরের মতোয়াল্লি। বাড়ির মালিক বলতেছে, কি বলছে মুসলমান? বেটা আমি তোমার সঙ্গে বিয়ে দিতে পারি, তবে আমার একটা শর্ত রয়েছে। শর্তটা কি? বলছে, বেটা শর্তর আগে আমি একটু আমার বেটির সঙ্গেও পরামর্শটা নিয়ে নিই। আমার বেটি আপনার কি বলছে? মুসলমান ভাই, আপনার বেটির কাছে গেল, সালমাকে গিয়ে বলল, ওগো বেটি সালমা, এমন এমন ব্যাপার বেটি, তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাচ্ছি, বলো তুমি কি বলতে চাচ্ছ, একটুখানি বলো। সালমা বলেছিলেন, আব্বা আমি এখানে কি বলবো, আপনি যাহাতে রাজি আব্বা আমিও তাহাতে রাজি।
আপনার রাজিতে আব্বা আমিও রাজি, আমার এখানে কিছু করার নাই, কিছু বলার নাই। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই। এবার আসলেন হাসিমের কাছে। হাসিমের কাছে এসে হাসিমকে বলেছিলেন, ও বেটা, আমার শর্ত হলো এটা, আমার পেটের পেটে তো বাচ্চা আসবে, তোমার বাচ্চা যখন আপনার পেটে আপনার গর্ভধারিণী হইবে, ও বেটা, আমার মনে আশা, মনে তামান্না, বাসনা, বেটা যখন আপনার বাচ্চা জন্ম নেবে তখন তোমার মক্কাতে নেবে না, আমার মদিনাতে বাবার বাড়িতে নেবে। বাচ্চাটা কোথায় জন্ম নেবে? মদিনাতে। বেরাদার বন্ধুগণ ভাই, ওটাকে ছাড়েন না, ওটা কি করছেন? বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, আপনার এই কথা বলতে নাই। হযরতে হাসিম বলছে, আকা হুজুর ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। জোরে বলুন, আমি আপনার শর্তে রাজি। বেরাদার এই যখন হয়ে গেলেন রাজি, নিকাহ হয়ে গেল, বিয়ে হয়ে গেল, নিজের বিবিকে হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেল। কয়েক মাস আপনার বেরাদার কি সংসার করলেন। বেরাদার করবার পরে এবার আবার ওনাকে যেতে হবে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে। কোথায় যাবে? আবার যাবে সামদেশে। কিন্তু দেখতেছে আপনার তার বিবির পেটে বাচ্চা রয়েছে। মুসলমান ভাই, আপনার তিনি মনে করতে লাগলেন, আমার শ্বশুর আব্বা তো আমাকে বলেছিল আমার বেটিকে যখন বাচ্চা জন্ম নেবে আমার বাড়িতে রেখে যাবে না, আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ ভাই, বিবিকে আপনার সঙ্গে করে মদিনা নিয়ে যায়। মদিনা যাওয়ার পরে আব্বার কাছে রেখে দিলেন, রাতটা ওখানে কাটবে, সকাল বেলায় আবার যেন বার হয়ে যাবে। হে বেরাদার, আপনার যখন সকাল বেলায় বার হবে, কি রাত কেটে গেল, সকাল বেলায় আপনার বিবিকে বলছিলেন, বিবির কাছ থেকে বিদায় নিচ্ছিলেন আর বলছিলেন, বিবি রে একটা কথা শোনো রে বিবি, বর্তমান জামানা যদি মেয়ে জন্ম হয়, মেয়েকে জিন্দা দাফন করে দেওয়া হয়। ওরে বিবি, আমি তোমায় বলতে চাই, আমার সন্তান তোমার পেটে, সে আপনার বেটি হোক, সে আপনার বেটা হোক, তাকে তুমি আপনার মারতে দেবে না, তাকে তুমি লালন পালন করবে, তাকে তুমি আপনার দেখভাল করবে, তাকে আপনার সঠিক শিক্ষাটা দিবে। ওরে বিবি শোনো, জানি না আমি আর ফিরতে পারবো কি পারবো না। বেরাদার যখন এই কথাটা বলেছি, সালমা স্বামীর মুখে হাত দিয়ে বলেছি, ওগো আমার মাতার তাজ, ওগো আমার স্বামী, এমন কথা কেন বলছেন তুমি? আপনি কথা কেন বলছেন একবার বলেন। বলেছেন, বিবি রে, আজ রাত্রে বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখলে মানুষ বাঁচার কোনো ভরসা থাকে না। বলে, স্বামী এমন কি স্বপ্ন দেখেছো একবার বলো। বলেছেন, বিবি রে, আমি আপনার আর তুমি আপনার গিয়েছিলাম এমন একটি জায়গায়, যেই জায়গায় গিয়ে আপনি আমি ঘুরছিলাম, মস্তি করতেছিলাম, আচানক দেখতে পেলাম একটা বাঘ। এই বাঘটা আমাকে তাড়াতে লাগলো। বিবি, আমি বাঘের ভয়ে পালাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচাতে চাইলে কিন্তু বাঁচাতে পারোনি। বিবি, এই জন্য জানি না আমি বাঁচতে পারবো কি পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, হে বেরাদার, আপনার যাই হোক সংক্ষিপ্ত এক কথায় তিনি সেখান থেকে চলে গেলেন। আর আপনার বেরাদার তিনার এমন এক অসুখ হয়ে গিয়েছিল, যার কারণে তিনি ইন্তেকাল করেছিলেন। সকলে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দোস্ত কিন্তু এই সালমার পেটে আছেন একটা বাচ্চা। বেরাদার এই বাচ্চাটাও জন্ম নিয়েছেন, যার নাম রেখেছেন সাইবা। জোরে বলো কি নাম? আব্দুল মুত্তালিব যার নাম, ওর নাম আসল হলো সাইবা। কি নাম? আসল নামটা হলো সাইবা। দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল মুত্তালিব কিভাবে হলো ওটাও ইনশাআল্লাহ বলবো। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই ছিলেন নবীর দাদা। জোরে বলো কে ছিলেন? নবীর দাদু। বেরাদার বন্ধুগণ ভাই, এই সালমা থেকে গেলেন মদিনায়। কাবার মুতওয়াল্লি ছিলেন হাসিম। হাসিমের ইন্তেকালের আপনার খবর শুনতে পেলেন তার ভাই, যার নাম হলো মুত্তালিব। কি নাম? মুত্তালিব। দোস্ত বন্ধুগণ ভাই, ইনি আর বেরাদার তার ভাবির খবর নিলেন না। কেন? ওই জামানায় এরকম ছিলেন, যখন কারো স্বামী মারা যায়, ওই স্ত্রীর ওই মেয়েটার ওই বেরাদার তার আর ইজ্জত আপনার বেরাদার হতো না দুনিয়ার বুকে। তাকে কেউ সম্মান করতো না, তাকে কেউ দেখতে পারতো না। বেরাদার বন্ধুগণ ভাই, তাকে খারাপ নজরে মানুষ দেখতো। হে মুসলমান, সালমাকেও আর তার ভাই নিয়ে এলো না, ও নিজের বাবার বাড়ি থেকে গেল। আপনার সাইবা তার বেটা আব্দুল মুত্তালিব সেখানে লালন পালন হতে লাগলো। আস্তে আস্তে করে বড় হতে লাগলো। বড় হচ্ছেন মুসলমান ভাই, কিন্তু আসুন বেরাদার, এদিকে এই কাবা ঘরের মুতওয়াল্লি আবার হয়েছেন তার ভাই মুত্তালিব। কে? দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আস্তে আস্তে করে বড় হচ্ছেন হযরতে আব্দুল মুত্তালিব। আপনার যখন বড় হচ্ছিলেন, বেরাদার যখন বয়স আপনার 7 বছর 8 বছর হলো, তখন ময়দানে খেলাধুলা করতেন, ময়দানে খেলতে যেতেন। আর তখন খেল হচ্ছিল তীর আন্দাজি। কি খেল? তীরন্দাজি। বেরাদার যেমন দেখছেন সামনে বাসটা, এই বাসের মধ্যে নিশানা করে ওখানে তীরকে লাগাতে হবে। তীরন্দাজি খেল হতো। মক্কা মদিনার ছেলেরা এই খেলাটা খেলতেন। দোস্ত বন্ধুগণ ভাই, আর মক্কা থেকে একটা লোক আপনার বেরাদার ব্যবসার উদ্দেশ্য সামদেশের দিকে যাচ্ছিলেন। আর ওখানে খেলাধুলা হচ্ছে। যখন খেলাধুলা হচ্ছে তীর আন্দাজি, ওই লোকটা ভাবছে একটু খেলাটা দেখি। সে সেখানে দাঁড়িয়ে গেল, আর সবাই এক এক করে তীর চালাতে লাগলো। যেই জায়গাতে লাগাতে হবে সে জায়গায় কেউ লাগাতে পারলো না। যখন সাইবা আপনার তীর চালালো, তো ঠাস করে আপনার লেগে গেছে সঠিক জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, সবাই চিন্তা করতে লাগলো, আমরা কেউ লাগাতে পারলাম না, এই বাচ্চাটা লাগিয়ে দিল, কারণটা কি, ব্যাপারটা কি? চিন্তা করতেছে না মুসলমান ভাই। আবার আপনার তারা বলছে আবার দেখি তো, আবার আপনার সবাই তীর চালায়, কেউ লাগাতে পারে না। আবার যেন হাসিম আপনার সাইবা যেন লাগিয়ে দেয়। যখন তীর বারবার আপনার লাগানো হয়, কেউ লাগাতে পারে না, সাইবা লাগিয়ে দেয়। মুসলমান চিন্তা করছে আর বলছে কি ব্যাপার, আমরা পারছি না, তুমি লাগাতে পারতেছ। বলছে আমি কে, তোমরা কি জানো? বলে না না না। বলছে আমার বাড়ি মদিনা না, আমার বাড়ি হলো মক্কা। আমার আব্বার নাম হলো আপনার হাসিম, আর আমার আব্বা হলো কাবার মুতওয়াল্লি। আমি তার ছেলে। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনে এই লোকটা যে আপনার মক্কার ছেলে, ইনি আপনার ওই ছেলেটাকে ডাকলেন, অবাক হয়ে গেলেন। ডেকে বলছে, বেটা তোমার নাম কি? আমার নাম সাইবা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কা। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হাসিম। দাদুর নাম? আমার দাদুর নাম হলো আপনার আব্দু মানাব। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম সালমা। তবে বেটা থাকো কোথায়? আমি মদিনায় থাকি, নানির বাড়িতে। বলছে তোমার বাবা?
আমার বাবা মায়ের কাছ থেকে শুনেছি ইন্তেকাল করে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আপনার কথাটা শুনে উনি বুঝে গেলেন এ তো আমাদের আপনার সরদার আপনার মুত্তালিবের ভতিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা এখানে আপনার আর উনি আপনার এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না, এটা তো আমাদেরই খানদানেরই বাচ্চা। দোস্ত উনি আর ব্যবসাতে না গিয়ে ডাইরেক্ট চলে গেলেন মক্কা। জোরে বলুন। মক্কা যাওয়ার পরে আপনার মুত্তালিবকে ডেকে বলছেন, ওগো আমার সরদার, আপনাকে আমি একটা খবর দিব। খবর কি খবর বলো? বলছে হুজুর, আপনি এখানে আরামের সাথে বসে রয়েছেন, কিন্তু আপনার যে একটা ভাতিজা রয়েছে সে ভাতিজাটাকে কি আপনি নিয়ে আসবেন না? আমার কোন ভাতিজা? আমি তো আমার ভাতিজার কথা জানি না। বলছে হুজুর, সত্যিকারে আমি দেখতে পেলাম তীরন্দাজি করছিল। ছেলেটার নাম হলো সাইবা, বাবার নাম আসিম বলেছে, মায়ের নাম আপনার বলেছে আপনার সালমা, বাড়ি নাকি মক্কা। আমি আপনার একদম জেনে আসলাম ওটাই হবে আপনার ভাতিজা। হুজুর আপনি আপনার ওই ভাতিজাকে সঙ্গে নিয়ে চলে আসেন। হুজুর আপনি এইভাবে থাকতে পারেন না। দোস্ত কথাটা শুনতে নাই, খুশি হয়ে ঘোড়ার উপর চেপে গেল আর আপনার কোনো কথা না শুনে ডাইরেক্ট রওনা হয়ে গেল মদিনা। আপনার মদিনার দিকে চলতে লেগেছে। চলতে 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 আপনার যখন মদিনা পৌঁছে গেল, বাচ্চাটাকে খুঁজতে লাগলো, বাচ্চাটাকে তলাশ করতে লাগলো। বেড়াদার খুঁজে পেয়ে গেল না। হঠাৎ করে একদিন আবার যেন খেলের জন্য বার হয়ে গেছে, তীরন্দাজি খেলতেছিল। বেড়াদার হাসিমের বেটাকে আপনার মুত্তালিব যখন দেখে নিয়েছে, আপনার চেহারা দেখে পেহচান পেয়ে গিয়েছে এটাই আমার ভাতিজা হবে। জোরে বলুন না। এগুলো কি করছেন ভাই? বাদ দেন না, ওটা আছে আছে কি আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ঘুম লেগেছে আপনাকে না? না যদি লাগেনি আমার সাথে বলুন তো, দিদার দাও গো। বুঝতে পারেন না? হ্যাঁ, আমি বাঙালির, আপনারা বিহারি নাকি? এই জন্য বুঝতে পারছেন না। পারছেন? কে কে পারছেন না হাত তোলেন তো। মিস্টেক হয়ে গেছে না? সুবহানাল্লাহ। আর যদি পারছেন তো আমার সাথে একটু মোহাব্বতের সাথে পড়ুন না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করোনা দিদার দাও গো। জোরে হবে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার
মদিনা পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ ততবার পিয়েছি ওগো রওজাতে গেলে ওগো রওজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা চালি মুবারক দেখে নে এক নজর নূরে ঝলমল করবে ভিতর রাউফ রাহিম রাউফ রাহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো বেড়াদার মজ্জা সামাইন কিরাম আসুন ভাই বাবাজি একটুখানি এগিয়ে যায় জীবনী যদি উঠা বসা করেন ভালো লাগবে না যদি ধ্যান দিয়ে শোনেন তাহলে আপনাকে ভালো লাগবে মুসলমান আসুন আমি বলতেছিলাম কি যে হযরতে হাশিম আপনার বেড়াদার হাশিমের ছেলে খেলা করতেছে আর এদিকে মুত্তালিব এসে যখনই চেহারাটা দেখেছে আপনার তখনই পেয়েছেন আপনার পরিচয় পেয়ে গেছে যেটাই আমার ভাতিজা হবে মুসলমান বাবাজি আপনার কি করেছেন জানো ওই ছেলেটাকে ডাইরেক্ট ডেকেছে টাকার পরে বলতেছেন ভাই টাকার পর বলতেছেন রে বেটা তোমার নাম কি বলে আমার নাম হলো সাহেবা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মদিনায় তুমি থাকো কোথায় আমি থাকি আপনার আমার বাড়ি হলো মক্কায় আমি থাকি আপনার মদিনায় আর তোমার বাবার নাম কি আমার আব্বার নাম হলো হাশিম দোস্ত বন্ধুগণ ভাই কথাটা শুনতে নাই মুত্তালিবের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে যায় যখন চোখ দিয়ে পানি পড়তেছিল জিজ্ঞেস করে চাচা আপনার চোখে পানি কেন একটুখানি বলেন না আপনার চোখে কেন পানি একবার বলেন বলতেছে বেটা রে তুমি আমায় চাচা বলেছো হকিকত আমি হলাম তোমার চাচা জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলমান বাবাজি তুই চাচা বলতে যাই কথা বলছেন এদিকে সালমান আপনার তিনিও খবর পেয়েছে যে আমার আপনার যে দেওর রয়েছে ভাইজান এসেছে আপনার চিঠি লিখেছে চিঠির মধ্যে বলেছেন ভাই আপনি আমার বাড়িতে আসেন ক্যাম্প আপনার থাকেন বেড়াদার বন্ধুগণ ভাই বাবাজি কথাটা শুনতে নাই মুত্তালিব বলছেন ও ভাবিজি আমি তোমার বাড়িতে যেতে পারি তবে আমার একটা শর্ত রয়েছে শর্তটা কি একবার বলো শর্ত হলো এটাও ও ভাবি যদি তুমি আমার সাথে তোমার বেটাকে মদিনা নিয়ে যেতে দেবে মক্কা নিয়ে যেতে দেবে তাহলে আমি তোমার বাড়িতে থাকবো যাব আর আমি মুত্তালিব ওর বাবার যত সম্পদ রয়েছে দৌলত রয়েছে ওর বাবার যত দায়িত্ব ছিল কাবা ঘরের একে ছোট থেকে আমি বড় করব লালন পালন করে তার আব্বার সমস্ত দৌলত তার নামে করে দেব সমস্ত জিনিস
আমি তার হাতে সঁপে দেব। বাবা যে বন্ধুগণ আপনার কথাটা শুনতে নাই, হযরতে আপনার সালমা বলতেছে ওরে ভাই বলো কেমন করে আমি থাকবো বেটাকে নিয়ে, কিন্তু আর করার কি আছে, এটা তো তোমারই সন্তান, নিয়ে যাও নিয়ে যাও। একজন মা তো সন্তান ছাড়া আপনার থাকতে পারে না, কিন্তু তারপরও আমি চাই তোমার কাছে আপনার পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলতেছে তার জন্য কি বলে, আমি যদি যাই গো মরে, জোরে বলো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। রাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, রাস্তায় আমার পৌঁছে দিও বাবার কাছেতে। জন্মের পরে যেই গলেতে রাখতো আমার মা, সেই গলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জোরে পড়ে যেই গলেতে রাখতো আমার মা, সেই গলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। একটা নজর মাগো মা, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। মায়েরা শেখ একবার হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নয়তো চিরতরে মাগো মা, চিরতরে জ্বলব মাগো, চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
صلوا على محمد هر جگہ سنی کانو فرق نامی محمد اللہم سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم برادر ইসলাম মুআজ্জাজ সামাঈন হযরতে হাসিম আপনার ব্রাদার হযরতে মুত্তালিব বলছে যদি তোমার বেটাকে আমার সাথে দাও তাহলে যাব। সালমা বলছেন ভাই আর করার কি আছে, আসো ব্রাদার। তারপর তার বাড়িতে গেলেন, যাওয়ার পর দুই একদিন থাকার পরে আবার এই মুত্তালিব তার ভতিজা আপনার ব্রাদার বন্ধুগণ ভাই হযরতে সাহেবাকে নিয়ে রওনা হয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলতে 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 আপনার যখনে কি হয়েছে, আপনার মক্কা পৌঁছে গেছে। ছোট্ট বাচ্চা, ধুল বালি উড়ে, চেহারাটা একটু বেরাদার দেখতে বেরাদার গোলামের মতন লাগছিল। তাই বলছে এবার লোকেরা এই বাচ্চাটাকে দেখে মক্কার মানুষ বলছে ওগো আমাদের সর্দার, ওগো আমাদের মুত্তালিব, এই বাচ্চাটা কে, এটা কে, এটা কি গোলাম নাকি, এটা কে একবার বলো। তো উনি বলছেন হ্যাঁ হাজা আবদি, এটা আমার গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এই সবাই আব্দুল এই সাহেবাকে আপনার গোলাম মনে করতে এ বেরাদার মুআজ্জাজ সামাঈন কেরাম আপনার তারপর এই নামটা তার আপনার জারি হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলে সবাই ডাকতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি আপনার বেরাদার বন্ধুগণ ভাই, সংক্ষেপে আপনার শোনায় নবীর জীবনী তো দুদিন চার দিনে শেষ হয় না বেরাদার। জিন্দেগি নিজের শেষ হবে, নবীর জীবনী শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিজের জিন্দেগিটাই শেষ হয়ে যাবে, নবীর জীবনী শেষ হবে না। সংক্ষেপে বেরাদার ইনি আস্তে আস্তে তার কাছে বড় হতে লাগলো। মানুষ তখন পরিচয় পেয়ে গেল ইনি আপনার তার ভতিজা। বেরাদার যখন বড় হয়েছিলেন তখন আপনার তাকে আবার আপনার বেরাদার কি করেছেন, বিয়েও দিয়েছিলেন। আব্দুল মুত্তালিব আপনার 6টা বিয়ে করেছিলেন। কয়টা? 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 6টা। এই 6টা বিয়ের পর আবার বেটা হয়েছিলেন আপনার তার 12টা। কয়টা? 12টা বেটা বেরাদার। এবং এই কাবার মতওয়াল্লি হয়ে গেলেন আব্দুল মুত্তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উঠাউঠি করবেন না, জীবনী এখন আপনারা বুঝতে পারবেন ভালো, হ্যাঁ, আর যদি উঠাউঠি করেন তো বুঝতে পারবেন না। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কাবার মতওয়াল্লি হয়ে গেলেন আব্দুল মুত্তালিব সরদার। কেউ যদি না খায় তাকে খাবার দেয়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি শুকিয়ে আছে তার কাছে গিয়ে আপনার প্রশ্ন করে তাকে আপনার খাবার দেয়, তাকে টাকা দেয়। দূর দূরান্ত থেকে কাবা ঘুরে যায় মানুষ জিয়ারত করার জন্য, তাদেরকেও খেতে দেয়। শুধু এটাই নয়, আব্দুল মুত্তালিব সবকিছু দিতে পারতেন কিন্তু পানি দিতে পারতেন না। কি দিতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি দিতে পারতেন না। কেন? যে সেখানে যে জমজমের কুয়া ছিল, সে জমজমের কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সে জমজমের কুয়াটাকে আপনার বেরাদার মিশিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য পানি দিতে পারতেন না। দোস্ত বন্ধুগণ ভাই, ইনি শুধু একটা চিন্তা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার কাছে অনেক কিছু আছে, আমি তো মানুষকে খেতে দিতে পারি, আমি মানুষকে খাওয়াতে পারি, কিন্তু সাথে যদি পানির ইন্তজামটা হয়ে যেত, পানিটা যদি দিতে পারতাম, তাহলে আমি
আরো খুশি হতাম। দোস্ত বন্ধুগণ ভাই, একদিন রাত্রে বেলা শুয়েছেন, আরাম করতেছি, স্বপ্ন দেখছি। স্বপ্নের মাধ্যমে তাকে কেউ এসে বলছে, এ আব্দুল মুত্তালিব, আপনি একটা কুয়া খুঁড়ুন। জোরে বলো সুবহানাল্লাহ। কি করো? কুয়া করো, মাফনুনা করো। আব্দুল মুত্তালিবকে বলে, আবার সে গেল চলে। আব্দুল মুত্তালিব উঠে চিন্তা করছে, কি বলে গেল। আবার তৃতীয় দিন এসে তাকে বলছে, আব্দুল মুত্তালিব, আপনি মাফনুনা খুদিন। আবার তিনি চিন্তা করতেছিলেন। বেরাদার তৃতীয় দিন আবার এসেছে, আবার বলছে খুঁড়াই করেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওগো আমি কি করব একবার বলো। বলেছিলেন, আপনি আপনার জমজমের কুয়া খনন করো। সুবহানাল্লাহ। কি? জমজমের কুয়াকে খুঁড়ে। বেরাদার কথাটা শুনতে নাই, বলেছিলেন জমজমের কুয়া আমি কোথায় করব, কোন জায়গাতে আছে আমি তো বলতে পারি না, আমার তো জানা নাই, আমি কেমন করে জমজম পাবো একবার বলো। বলে, শোনো, সকাল বেলায় কোদাল নিয়ে বার হবা, আর গিয়ে দেখবা যে জায়গাতে আপনার দুটা মূর্তি ছিলেন, মূর্তি বেরাদার, একটার নাম হলো আসাফ আর একটার নাম হলো নাইলা। বেরাদার এই দুটি মূর্তি ছিলেন, একটা ধরেন এটা বাস, একটা ওটা বাস, আর তার মাঝখানে ছিলেন জমজমের কুয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার সেই জায়গায় তুমি চলে যাবা, যাবার পর দেখবা যেই জায়গার মধ্যে একটা কালা কুয়া থাকবে, কুয়া, এই কালা কুয়াটা যেখানে ঠক্কর লাগাবে, যেখানে আপনার পা দিয়ে আপনার এবং কি আপনার মুখ দিয়ে ঠক্কর লাগাবে, বুঝে নেবে এই জায়গার মধ্যে কুয়া আছে, এই জায়গার মধ্যে জমজম আছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, কথাটা শুনতে নাই, তিনি সকাল বেলায় তার বেটা হারিসকে নিল। হারিস সর্বপ্রথম যার বড় বেটা, যার নাম হলো হারিস। দোস্ত বন্ধুগণ ভাই, তখন শুধু একটাই বেটা হয়েছিল, একটাই। হে বাবাজি বন্ধুগণ ভাই, এই বেটাকে নিয়ে যায়। যাওয়ার পর সেই জায়গায় আপনার দেখছেন কুয়া আপনার ঠক্কর লাগাচ্ছে, আপনার সেখানে গিয়ে খুরন করতেছে। কিন্তু পাশে ছিল যে লাইলা আর নাইলা আর আসাফ, দুটি মূর্তি। আপনার তখনকার মানুষ আপনার বেরাদার এই মূর্তিকে অনেক ভালোবাসতেন, মূর্তির অনেক আপনার বেরাদার খিদমত করতেন। লোক দূর দূরান্ত থেকে আসতো, ওখানে পয়সা দিত, টাকা দিত, তাদের ইনকাম হতো। যখন ওখানে কুয়া খুরন করছিল, তারা বাধা দিচ্ছিল, ওগো আমাদের, ওগো আব্দুল মুত্তালিব, আপনি জায়গাতে কি করছেন, এখানে খুরন করছেন, এটা হতে পারে না, আপনি এখানে খুরন করবেন না। বলছে এখানে খুরন করতেই হবে, এখানে আপনার কুয়া আছে, জমজমের কুয়া, জমজমের কুয়া। বলছে, কে বললো তোমায়? আমি স্বপ্ন দেখেছি রাত্রে বেলায় এই জায়গার মধ্যে একটা কুয়া রয়েছে, যেটার নাম হলো জমজম, যেটা তোমরা কেউ খুঁজে পাওনি, যেটা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। এ বেরাদার, তারা বলছে, ওগো মুত্তালিব, আব্দুল মুত্তালিব, আপনি এটা ভুল করতেছেন, এটা হতে পারে না, স্বপ্নের কথা মিথ্যা হতে পারে, আপনি জায়গার মধ্যে পূরণ করবেন না। দোস্ত বন্ধুগণ বাবাজি, তারা বাধা দিতে চাইল, তারা বাধা দিচ্ছিল, কিন্তু আব্দুল মুত্তালিব চিন্তা করল, যদি এদের সঙ্গে যুদ্ধ করি, এদের সঙ্গে লড়ি, আমি তো লড়তেও পারবো না, আমার সাথে শুধু একটাই বেটা আছে। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, আল্লাহ, হে রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আমাকে যদি 10টা বেটা দাও আর এই কুয়াটা পূরণ করতে পারি, আল্লাহ তোমার রাস্তায় একটা বেটাকে কুরবানি করে দেব। একটা বেটাকে কি করব? কুরবানি করে দেব। বেরাদার, সংক্ষেপে শেষ পর্যন্ত কুয়াটা খুঁড়ছে,
তো কুয়ার নিশানা একটা যে কুয়া ছিল, এবার ওরাও দেখছে যে না এখানে কুয়া আছে, তো খুঁড়তেছে, খোঁড়ার পর দেখতেছে ওই কুয়ার মধ্যে আপনার বেড়াদার আপনার খুঁড়তে খুঁড়তে জমজমের কুয়া আপনার বার হলো, এবং কাবা ঘরের কিছু স্বর্ণ সামান ছিল ওগুলোও দেখা গেল, সব উঠিয়ে আব্দুল মুত্তালিব বেড়াদার উঠালেন। উঠার পর এবার ওখানে আরো তারা এবার কি করতেছে মুসলমান ভাই বাবাজি, এবার ওরা যে আপনার ঈসাই খ্রিস্টান ছিল, ওরা আপনার বলছে এই স্বর্ণগুলো মূর্তিগুলো আমাদের দিতে হবে, আমরা এগুলো রাখবো, আমরা এগুলো আপনার নেব। মুসলমান ভাই শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব ওইগুলোকে আপনার কাবা ঘরে আবার রেখে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাবার গেটকে আপনার বানাইছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ভাই, আপনাকে আমি সংক্ষেপ শোনাই। আব্দুল মুত্তালিব কুয়া পূরণ করা হয়ে গেল, আর বেরাদার আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমারে যদি 10টা বেটা দাও, একটা বেটাকে তোমার রাস্তায় আপনার কুরবানি করে দেব। আর আমার আল্লাহ 10-এর বদলে 12টা বেটা দিয়েছিল। কয়টা? 12টা বেটা দিয়েছে। মুসলমান ভাই একদিন আবার রাত্রে বেলায় স্বপ্ন দেখতেছে, স্বপ্ন কাবা ঘরে শুয়ে রয়েছেন, স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মাধ্যমে তাকে বলা হচ্ছে, ও আব্দুল মুত্তালিব আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ। জোরে বলুন আব্দুল মুত্তালিব আপনার সকাল বেলায় উঠে একটা যেন দুম্বা কুরবানি করে দিল। আবার বেড়াদার দ্বিতীয় দিন উঠলেন, স্বপ্ন দেখেছি, আবার দ্বিতীয় দিন বলছে আপনি এর থেকে বড় কুরবানি করেন। আবার একটা গরু জবাই হলো, আবার তৃতীয় দিন বলল আপনি কুরবানি করেন, আবার একটা আপনার উটনি জবাই করলো। বেড়াদার বন্ধুগণ ভাই, আপনার আব্দুল মুত্তালিবকে আবার বলছে আপনি কুরবানি করেন। আব্দুল মুত্তালিব বলছে কি কুরবানি করব, আপনার যা ছিল আমি তো করে নিয়েছি, বকরি করেছি, আপনার এমন কি আপনার গরু, আপনার এবং কি আপনার আমি উটনি আপনার কুরবানি করে ফেলেছি, আর এর থেকে কি বড় রয়েছে? আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আপনি মনে করেন যখন আপনি জমজমের কুয়া পূরণ করতেছিলেন তখন আপনি কি মান্যত মেনেছিলেন, তখন আপনি কি বলেছিলেন একটুখানি বলো। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে না চট করে তার কথা আপনার সহিম কথাটা মনে পড়ে গেল। আমি তো আমার একটা বেটাকে কুরবানি দিতে চেয়েছিলাম। তিনি বলছেন শোনো, তুমি আল্লাহর কাছে 10টা চেয়েছিলে, আর আমার আল্লাহ তোমাকে 12টা দিয়েছে। একটাকে কুরবানি করো। আচ্ছা, নিজের বেটাকে কেউ কাটতে পারবে? হ্যাঁ, যতই স্বপ্ন দেখেন, যতই স্বপ্ন দেখাক, আপনি আমি এটা পারি না মুসলমান ভাই। কিন্তু দেখেন কে ছিলেন তারা? আব্দুল মুত্তালিব বাড়ি গেল, বাড়ি থেকে 12টা বেটাকে ডাকলো। হারিস, ও হারিস, হারিস ছুটে এলো। আপনার আব্বাস ছুটে এলো। আপনার আমির হামজা ছুটে এলো। আবু লাহাব, আবু তালিব সবাই ছুটে আসলো। আব্দুল্লাহ সবাই এক এক করে 12 জনাই ছুটে চলে এসেছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবা
বাবাজি আব্দুল মুত্তালিব বলছে, আপনার ও আমার বেটারা তোমরা একটু আমার কাছে সবাই আসো। সবাই গেল। যাওয়ার পর বলেছিলেন, আব্বা কি হয়ে গেল, হঠাৎ করে আপনি সবাইকে ডাকলেন, কারণটা কি একবার বলো। হারিসকে বলছে, বেটারে যখন আমি যখন আমি জমজমের কুয়া পূরণ করছিলাম, তুমি তো তখন ছিলে, তুমি তো বলতে পারবে। তখন আমি একটা মিন্নত মেনেছিলাম যে আমার যখন আপনার বেটা 12টা 10টা হবে, একটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। বেটা আল্লাহ এখন চাই একজনকে আল্লাহর রাহে কুরবানি করতে হবে। বেটা বলো, তোমরা 12 জন আছো, আমি কাকে কুরবানি করব? একজন বলছে আমাকে করুন, আরেকজন বলছে আব্বা আমাকে করেন, আরেকজন বলছে আমাকে করেন। এক রাওয়ায়াতে আরো আছে সবাই বলছে না, আমরা কুরবানি হতে পারবো না। তবে নবীর আব্বা আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা আমারে কুরবানি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমাকে কুরবানি করে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনে এবার আব্দুল মুত্তালিব কি করলেন, আপনার বেরাদার আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন কোথায়? কাবা ঘরে, মিনার ময়দানে। কোথায়? কাবা ঘরে পাশে মিনার ময়দানে, সেখানে নিয়ে যায়। এবার একটা লোককে যদি একটা লোক জবাই করে, তো দুনিয়ার মানুষ ছুটে আসবে না? আসবে কিনা? হ্যাঁ, আপনাদের গ্রামে যদি একটা মানুষকে জবাই করা হয়, তো যে শুনতে পাবে সেই ছুটে আসবে, সবাই ছুটে আসবে। আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে নিয়ে যায়, বেরাদার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বের হয়ে যায়। সবাই আফসোস করে, সবাই চিন্তা করে, এত সুন্দর ছেলেটা ছিল, এত ভালো ছিল, এই ছেলেটাকে কুরবানি করবে মুসলমান ভাই। তবে কেউ পরামর্শ দেয়, কেউ আপনার বুদ্ধি দেয়, ওগো আকা, ওগো আমাদের সর্দার, আপনি একে কুরবানি করবেন না। অমুক জায়গায় একজন কাহিন আছে, আপনি তার কাছে যান, যাকে আমি জ্যোতিষ বলি, জ্যোতিষ বেরাদারে জ্যোতিষীর কাছে যান। হুজুর আপনার সে বলে দেবে কুরবানি করতে হবে কি হবে না। মুসলমান ভাই বাবাজি, আপনার তাদের বুদ্ধি ধরে আব্দুল মুত্তালিব গেল, তার কাছে চলেন। যাওয়ার পরে সে আপনার বেরাদার দেখার পরে তিনি বললেন, একটা কাজ করবে, বাড়িতে গিয়ে আপনার এক চিঠির মধ্যে 10টা উট লিখবে, यानी 10টা উটের 10টা পুরচি বানাবে, আর একটা পুরচিতে আব্দুল্লাহর নামটা লিখবে। আপনার লেখার পরে আপনার উপর থেকে ছেড়ে দিবে, আবার ওই পুরচির মধ্যে একটা পুরচি উঠাবে। যদি 1 নম্বর যে পুরচিটা উঠাবে, ওই পুরচিতে যদি আব্দুল্লাহর নামটা চলে আসে, তাহলে তুমি আরো 10টা উটকে মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ, আরো 10টা দেবে, দিয়ে আবার ওই কাজটা করবে। যদি আবার আব্দুল্লাহর নামটা আসে, তাহলে আরো 10টা দেবে। আবার যদি আসে, আরো 10টা দেবে। এইভাবে করতে করতে যদি আপনার 10 নম্বরেও আব্দুল্লাহর নামটা আসে, তাহলে আব্দুল্লাহকে কুরবানি করবে। আর যদি 10 নম্বরে যদি আব্দুল্লাহর নামটা না উঠে, যদি উটের নাম আসে, তাহলে আল্লাহ তোমার 100 উটকে কুরবানি করবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার 100 উটকে কুরবানি কবুল করবে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই চলে গেলেন। আপনার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, সবাই একটাই দোয়া করে, উটের নাম আসুক। আপনি চাইবেন যে একটা অন্য ছেলেই হোক, চাইবেন যে জব করে আমি দেখব, আপনারও ময়া আসবে, আসবে না ভাই? আপনার তাই সবাই চিন্তা করতেছে যেন উটের নাম আসে। বেরাদার 10টা উটের নাম লেখার পরে
আপনার সেখানে একটা পর্চি উঠান তো আব্দুল্লাহর নাম এসেছে। আবার 10টা উট লিখেছে, 20টা হলো, 20-এর মধ্যে একটা আপনার আব্দুল্লাহর নাম দিল। আবার আপনার ওই একটা পর্চি উঠালো, ওঠার পর দেখতেছে আবার যেন বেড়াদার একটা উটের নাম এসেছে। আবার আপনার 10টা দিল। এইভাবে আপনার 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বরে আপনার আব্দুল্লাহর নাম এসেছে। এটাই লাস্ট। যদি এবার আব্দুল্লাহর নামটা আসে, আব্দুল্লাহকে কুরবানি করানো হবে। মুসলমান চিন্তায় পড়ে গেল, সবাই শুধু আফসোস করছে, সবাই দোয়া করছে, আল্লাহ এবার উটের নাম উঠে, এবার যেন উটের নাম উঠে। বেরাদার এই চিন্তা সবাই করতেছে। এ বেরাদার বন্ধুগণ, ভাই বাবাজি, আপনার এই দোয়া করতেছে। 100টা উটের নাম লেখা হয়েছে, একটা পর্চিতে একটা আপনার আব্দুল্লাহর নাম লেখা হয়েছে। লেখার পর আপনার বাবাজি আপনার একটা পর্চি যখন উঠালো, তো এবার আপনার পর্চিটা খুলছে, সবাই এদিকে থরথর করে কাঁপতেছে। যখন পর্চি উঠেছে, পর্চি খোলার পর দেখতেছে তো 100 উটের নাম এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার সবাই খুশি মানায়, সবাই আনন্দ করে 100টা উট কুরবানি কবুল করেছে। আব্দুল মুত্তালিব বলে, মক্কাবাসীরা এখনো আমি চাই না যে আমার আপনার 100 উট কুরবানি কবুল হয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত 3 বার আপনার উটের নাম আসবে না, ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হবে না। লোকেরা বলছে, হুজুর এমন করবেন না, মুসলমান না, আমি দেখব। আবার দ্বিতীয়বার উঠাইছে, আবার আব্দুল্লাহর নাম না এসে 100 উটের নাম এসেছে। তৃতীয়বার উঠাইছে, আবার 100 আপনার বেরাদার উটের নাম এসেছে। হযরত আব্দুল মুত্তালিব আপনার আল্লাহর শুকরিয়া আদায় করে 100 উটকে কাবা ঘরের সামনে কুরবানি করে গরিব মিসকিন সবাইকে খাওয়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, ভাই এখানে চিন্তা করে দেখুন, হযরতে ইসমাঈল নবী বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহকে হুকুম দিলেন যে কুরবানি করেন। এই ইব্রাহিম খলিলুল্লাহ কি মিনার ময়দানে নিয়ে গেলেন আপনার তার বেটা জবিহুল্লাহকে, ইসমাঈলকে আপনার কুরবানি করলেন। তার বদলা একটা দুম্বা কুরবানি হলো। দোস্ত, কেন ইসমাইলের কুরবানি হলো না? এটা তো একটা পরীক্ষা ছিল, এটা তো তার আপনার পরীক্ষা। আল্লাহকে ও সন্তুষ্ট করতে পারছে কি পারছে না? বেরাদার বন্ধুগণ, ভাই এটা একটা বাহানা। কিন্তু দেখেন বেরাদার, আর ইসমাইল কুরবানি হবে কেমন করে? আল্লাহ যে চাইছে আমি আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠাবো, আল্লাহ যে চাইছে আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাবো, আল্লাহ যে চাইছে আমার বন্ধুর জন্যই তো দুনিয়ার সব কিছু সৃষ্টি। সে আপনার বন্ধুর নূর তো ইসমাইলের চেহারায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইলের কাছে আমার আপনার নবীর নূর কেমন করে আপনার বেরাদার কুরবানি হবে? এটা হতে পারে না। আমার নবীর উসিলায় ইসমাইল বেঁচে গেল, আর দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে। আব্দুল্লাহর চেহারাতে আমার নবীর নূর, আর আব্দুল্লাহ কুরবানি হবে, এটা হতে পারে? দোস্ত বন্ধুগণ, ভাই আপনার আমার নবীর উসিলায় ইসমাঈলও বেঁচেছে। আপনার আমার নবীর উসিলায় আপনার আমার নবীর আব্বা আব্দুল্লাহ আপনার বেরাদার সেই কুরবানি থেকে বেঁচেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, তারপর আবার এগিয়ে যাই। বেরাদার ইনশাআল্লাহ আপনারা যদি শুনতে চান, ইনশাআল্লাহ আমি শোনাবো। উঠাউঠি করবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালানো নবীজির ডোরে সুবহানাল্লাহ একদিন এক ভোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালানো নবীজির ডোরে পুটলি নিয়ে পালানো নবীজির ডোরে আসতে ছিলেন মোর নবীজি আসতে ছিলেন মোর নবীজি সেই পথ ধরে একদিন এক ভোরে মক্কা শহরে পুটল নিয়ে পালানো নবীজির ডোরে আর ডেকে বলে নূর নবীজি ও গো পুরি শোনো না ডেকে বলে নূর নবীজি ও গো পুরি শোনো না ভারী টপলা নিয়ে তুমি কোথায় যাবে বলো না ভারী টপলা নিয়ে তুমি কোথায় যাবে বলো না আর কার বইতে চাচু মাগো এ মক্কা ছেড়ে একটুখানি বলো মাগো আমার হুজুর পটলি তোমার পৌঁছে দেব পটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে পুটল নিয়ে পালানো নবীজির ডোরে পুটল নিয়ে পালানো নবীজির ডোরে তখন সেই দয়ার নবী টপলা মাথায় করে তখন সেই দয়ার নবী টপলা মাথায় করে চলেন বুড়ি সাথে সাথে যাবে বুড়ি যেতাই আর কার দৃষ্টি ছেড়ে গিয়ে বলে থাম বাবা হে থাই এসে গিয়েছি অনেক দূরে আর যাব কোথায় আসতে পারবে না মুহাম্মদ আসতে পারবে না মুহাম্মদ আর কত দূরে এক বুড়ি মক্কা শহরে পুটল নিয়ে পালানো নবীজির ডোরে আর টপলা নামিয়ে বলে বুড়ি তুমি এত ভালো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ করবো চলবে টপলা নামিয়ে বলে বলে তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা কি বলো টপলা নামিয়ে বলে বলে তুমি এত ভালো আরজ করি বাবা তোমার নামটা কি বলো নবী বলেন যার ভয়েতে এলেন মক্কা ছেড়ে আমি সেই মুহাম্মদ মাগো এলাম টপলা মাথায় করে জিয়াবুল বলে বুড়ি তখন জিয়াবুল বলে বুড়ি তখন আরে
নবীর কালেমা পড়ে এক বুড়ি মক্কা শহরে কুটিল নিয়ে পাল নবীজির ঘরে আসন বানাদান সুবহানাল্লাহ